ঘটনা বলছি। এই যে দিল্লি জামে মসজিদ, আপনার গেছেন? দিল্লি জামে মসজিদ, মাস্টার জামে মসজিদ গেছে? দিল্লি জামে মসজিদ, দিল্লির জামে মসজিদ ওর ওই ধাপটা কটা জানো? 19টা। কটা? 19টা থেকে 21টা হবে, বুঝলেন? এই মানে উত্তর দিকটা, হ্যাঁ উত্তর না দক্ষিণ দিকটা 19টা। ওই ওখানে ইংরেজ পিরিয়ডে একটা ফকির, ও বেচারা মুসলিম ফকির, ও বেচারা পয়সা হাত পেতে পয়সা, একটা ইংরেজ আর তার সঙ্গে মেম সাহেব এসে ও যখন হাত পেতেছে, তো তখন যেমন 54 কি 58 দিয়েছে, দিয়ে ওই যে পার্স বা যে ছোট ব্যাগটা থাকে দিয়ে, আর যে এরকম ভাবে ঢুকিয়েছে নিচে পড়ে গেছে। ও বুঝতে পারে, ও না বুঝতে পেরে ও সেইভাবে ও চলে গেছে। ও বেচারা পার্সটা তুলে নিয়ে ওর কাছে রেখে দিয়েছে। এখন রাখার পরে, পার্স রাখার পরে খোঁজাখুঁজি করে দেখছে তারা পায়। তার পরের দিন হবে কি 2 দিন পর আবার তারা এসছে, ও বেচারা ছুটে গিয়ে দেখে, বলছে যে সেই লোক, বলছে সাহেব দাঁড়ান, কি ব্যাপার? বলে এই দেন আপনার পার্স পড়ে গিয়েছিল, আপনার ব্যাগ, ছোট ব্যাগ। হ্যাঁ তাই তো। দেখছে কাগজ পত্র, টাকা পয়সা যেমন ছিল ঠিক তেমন। বললেন কি ব্যাপার? এই যে পয়সা ছিল, এই যে টাকা পয়সা ছিল, কাগজপত্র ছিল যেমনটা তেমন, তুমি কিছু হাত দাও বলে তুমি নাওনি? কি দিতে পারতে তো? বলে না স্যার এটা হয়। বলে কেন? বলে এই জন্য আপনি তো ঈসা আলাইহিস সালামকে মানেন, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানি। আমি যদি আপনার থেকে কিছু পয়সা নিয়ে নিতাম, আপনি কিছু বলতেন আর জানতেও পারতেন। কিন্তু কিয়ামতের দিনে যখন আপনার নবী আর আমার নবী এক জায়গায় দাঁড়াবে, আর আপনার নবী যদি বলে দেখো হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার উম্মত আমার উম্মতের পয়সা আমানতের খেয়ানত বা চুরি করেছে, তাহলে আমার কি হবে? আমি আমার নবীর ইজ্জত রক্ষার্থে আমি আমানতের, ওটা একটা আমানত মনে করে আমি আপনার জিনিস আপনাকে দিয়ে দিয়েছি। আজ যদি এই কথা বুঝতে পারতো যে আমার রসুলের সামনে আমাদেরকে দাঁড়াতে হবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কোন জায়গায় থাকবেন তা বলে গিয়েছে। তার মধ্যে একটা জায়গা হলো পুলসিরাতের কাছে তিনি থাকবেন, আর সব থেকে বিশেষ ব্যাপার হলো এটা হাউজে কাউসারের কাছে থাকবেন। এখন বলেন আমাদের আমল যদি গড়বড় হয়, উল্টো পাল্টা হয়, হারাম হালালের কোনো তমিজ নেই, কোনো পার্থক্য নেই, মন চাই জিন্দেগি ভয়ের সাথে নফসের উপর চলছি, আবার আইতা মানিকটা খাজা ইলাহুল হাওয়া ওয়া যাল্লাহুল্লাহু আলা ইলমি। হে রাসূল, আপনাদেরকে দেখেননি ওরা ভয়ের সাথে নফসের উপর চলে, ওদের জ্ঞান থাকা সত্ত্বেও, বিবেক থাকা সত্ত্বেও, পূর্বা থাকা সত্ত্বেও ওদেরকে আমি গুমরাহ করে মেরেছি। আর তাই আজকে তাই হচ্ছে। ভালো আমাদের কাছে ভালো জিনিসটা না, সেটা একদম খারাপে রূপান্তরিত হয়ে গেছে, আর খারাপটাকে আমরা ভালো মনে করেছি। সুন্নতটাকে বেদাত ভেবে নিয়েছে, বেদাতটাকে সুন্নত ভেবে নিয়েছে। এই মুসলমানের নামে এই যে বিশাল আয়োজন প্রত্যেকে এসছে, বলে মুসলমানের নামে বিশাল আয়োজন প্রত্যেকে এসছে। তারপরে বিয়েতে গায়ে হলুদ দেওয়া প্রত্যেকে এসছে, বরযাত্রী যাওয়া প্রত্যেকে এসছে, একটা সুন্দর নামকরণ অনুষ্ঠান এ প্রত্যেকে এসছে। মরে গেলে 40-এ সে একটা বিশাল ব্যাপার, প্রত্যেকে এসছে। না কোরআন হাদিস দেখার দরকার নেই, ওলামা হযরতদের কাছে যাওয়ার দরকার নেই, ফাফআল মা শিতা, যা চাও তাই করো, কেউ বলার নেই, দেখার নেই। ও মানুষ একদিন কিন্তু আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কিন্তু দাঁড়াতে হবে। তখন আমার কি হবে আর আপনার কি হবে? সেখানে কেউ থাকবে না। সেখানে না আমার ছেলে, না আমার পিতা, না আমার মাতা, না আমার স্ত্রী, না আমার বন্ধু, না আমার বান্ধব। আল্লাহর সামনে কেবলমাত্র ঈমান এবং আমালের উপরে কিন্তু বিচার হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিনিসগুলো উম্মতকে শেখালেন। এবার তৈরি কিরকম হলো? একের পর এক আজীব ধরনের সাহাবী তৈরি হলো, যে সাহাবীর কাছে মাত্র শিক্ষক বলতে আল্লাহ রাসূল, আর সিলেবাস বলতে কোরআন, আর স্কুল পাঠশালার মাদ্রাসার